একটি পশুর হাটের কারণে রাজধানীর 3টি হাসপাতালের অবস্থা বেহাল। চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি চরমে। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার মূল সড়কের ওপর বিশাল পশুর হাটের সীমানা আসলে কতটুকু তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। ঢাকা উত্তর সিটির প্রশাসক বলছেন, পরিস্থিতি পরিদর্শন করে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। গেটে এমন গরুর সারি দেখে যে কারো মনে হতে পারে এটি কোনো পশু হাসপাতাল, কিন্তু রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়ি এলাকায় জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের গেট বন্ধ করে এভাবেই বসানো হয়েছে পশুর হাট। শুধু তাই নয়, তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকও বন্ধ এই পশুর হাটের কারণে। সমরিতা হাসপাতালের পরিস্থিতিও এক। সব মিলিয়ে তেজগাঁও শিল্পাঞ্চলের পুরো এলাকাই যেন এখন কোরবানির পশুর হাট। হাসপাতালে আসা রোগী ও স্বজনদের অভিযোগ, গাড়ি নিয়ে হাসপাতালে চলাচলের অবস্থা নেই। অনেক দূরে যানবাহন রেখে পায়ে হেঁটেই আসতে হয় হাসপাতালে। বৃষ্টির মধ্যে আসার পরে আমার বাচ্চা নিয়ে এখানে সরাসরি নামতে পারি নাই, তো আমাকে সামনে নিয়ে গেছে। সামনে ওখান থেকে আমি নেমে আবার হেঁটে আসছি আর কি। অনেকে দেখা যায় সাইকেল বা হুন্ডা বিভিন্ন যানবাহন দিয়ে আসতে পারে, তো সেই অনুযায়ী ব্যাঘাতটা ঘটে। হাটটা মূলত একটা মাঠের মধ্যে হইলে ভালোই তো আর কি, এইভাবে রাস্তার মধ্যে না দিয়ে আর কি। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন কর্তব্যরত চিকিৎসক সহ হাসপাতালের কর্মীরা। লাগামহীন পশুর হাটের কারণে যান চলাচল নিয়ে দুর্ভোগে স্থানীয় বাসিন্দারাও। গরুর যে বর্জ্য যেগুলো আছে, বর্জ্য ব্যবস্থাপনা যদি ভালোভাবে না হয়, সেক্ষেত্রে কিছু হয়তো স্বাস্থ্য ঝুঁকির সমস্যা তৈরি হতে পারে। ক্লিয়ারলি দেখা যাচ্ছে রাস্তায় গাড়িগুলোর আসতে খুব সমস্যা হচ্ছে। অন্তত যাওয়া আসার ব্যবস্থাটা থাকে, একদম বন্ধ না থাকে। হরেন দিলে গরু হাল দিব, ক্ষতি দিব, এই জন্য ঢুকতে দেওয়া হয় না। তেজগাঁওয়ের এই পশুর হাটটির ইজারা দেওয়া হয়েছে পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠ ও আশপাশের খোলা জায়গায়। হাটের ইজারা পেয়েছেন ঢাকা উত্তরের যুবদল নেতা আমিনুল ইসলাম। কিন্তু পুরো তেজগাঁও এলাকা জুড়েই এই হাটের বিস্তৃতি। কিরে ফ্রাইস খাচ্ছস? সস ছাড়া ফ্রাইস ভাবা যায়? যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট। ইজারাদারদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, উত্তর সিটি কর্পোরেশনের নিয়ম মেনেই পশুর হাট বসানো হয়েছে। শুধু এইটুকু মাঠে তো হচ্ছে গিয়ে ঢাকা শহরের এতগুলো মানুষদের হচ্ছে কোরবানি গরু রাখা পসিবল না। গুলশান লিংক রোডের আগ পর্যন্ত, আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে আপনার 7 রাস্তার আগ পর্যন্ত এইটুকু জায়গা আমরা ইউজ করে থাকি কোরবানির জন্য। উত্তর সিটি কর্পোরেশন থেকে হচ্ছে অনুমোদন নিয়েই করা। তবে নিয়মের ব্যত্যয় হলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। আপনারা যেভাবে বলছেন আমরা নিজে দেখব, অবশ্যই আপনারা যেটা বলেছেন সত্য বলেই ধরে নেব, এরকম হলে আমরা ব্যবস্থা নেব। কোরবানির পশুর হাট ইজারা দেওয়ার ক্ষেত্রে জনভোগান্তির বিষয়টি গুরুত্বের সাথে দেখার কথা বলেছিল নগর প্রশাসন, কিন্তু সেটি উপেক্ষিত হচ্ছে কিনা এমন প্রশ্ন এখন স্থানীয়দের। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।